এইচএসসি আইসিটি কেয়ারের পক্ষ থেকে আমরা আরেকটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শিখব বাইনারি যোগ। তো আমরা জানি বাইনারি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে মাত্র দুটি অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 নিয়েই সংখ্যা তৈরি করা হয় এবং এই পদ্ধতিতে যে সংখ্যা লিখি না কেন সবগুলোই 0 এবং 1 দিয়ে লিখতে হয় এবং এর বেজ হচ্ছে 2। যেহেতু বেস 2 যার কারণে এর প্রতীক হচ্ছে দুইটি, 0 এবং 1। তো বন্ধুরা আজকে দেখব কিভাবে বাইনারিতে যোগ করতে হয়, 0 এবং 1 দিয়ে কিভাবে যোগ সম্পন্ন করতে হয় সেটা দেখব আমরা। তো 0 এবং 1 দিয়ে যদি যোগ করতে চাই সেক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। যেমন 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1 এবং 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে কি হবে 0, 0 এখানে হচ্ছে 1। বাইনারিতে 2 লিখতে হয় 1 এবং 0 দিয়ে। এছাড়াও আমরা আরও একটা বিষয় মাথায় রাখব, যেরকম যদি আমাদের সংখ্যাগুলো জোড় হয়, জোড় সংখ্যার ক্ষেত্রে যোগফল হবে হচ্ছে 0। যেমন যদি আমরা এইখানে দুইটা সংখ্যা দেখি তাহলে এই সংখ্যাটা হচ্ছে জোড়, জোড়ের জন্য 1 এবং 1 0 যোগ করলে হবে 0, হাতে হচ্ছে 1। এবং সংখ্যাটা যদি বিজোড় হয়, যেমন যদি আমরা 3টা 1 যোগ করি তাহলে বিজোড় 1 হলে এখানে যোগফল হবে 1 এবং ক্যারি হবে হচ্ছে 1। তো জাস্ট এতটুকু জানলেই আমরা বাইনারি যে কোনো যোগ করতে পারবো। তো বন্ধুরা আমরা দেখব, যেমন আমরা যদি 1 0 1 0 এই সংখ্যাটি যোগ করি 1 1 1, তাহলে 0 সাথে 1 যোগ করলে হবে 0 এবং 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2। যেহেতু বাইনারিতে বেজ হচ্ছে 2, তো যখন বেস 2 হবে তখন আমরা 0 লিখে দেব। যেভাবে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যখন লিখি, যেমন 9 এর সাথে যদি 1 যোগ করি 9 এর 1 10, 10 এর 0। তো ডেসিমাল পদ্ধতিতে যেমন 10 হলে 0 হয়, একই রকমভাবে বাইনারি পদ্ধতিতে যখন একের সাথে 1 যোগ করব, যখন 2 হবে তখন 0। তো যখন 0 হবে তখন এটা হাতে 1 থাকবে, এটাকে বলা হয় ক্যারি। তো এরকমভাবে 1 এবং 1 দুটো যোগ করলে হবে 0 এবং হাতে থাকবে হচ্ছে 1 ক্যারি। এই ক্যারিটা বামের যে অঙ্কটা আছে তার সাথে যোগ হবে। তো এখানে যদি আমরা একটা ক্যারি যোগ করি তাহলে 1 এর সাথে এবং 1 যোগ করে আবার হয় 0, মানে 2 হবে। 2 হলে এর বেজ হচ্ছে 0, 0 দেবে এবং এটা ক্যারি থাকবে। তো ক্যারিটা আমরা এর সাথে যদি আবার যোগ করি, 1 এর সাথে 1 যোগ করলে হবে 0 এবং হাতে হচ্ছে 1। তো এটাকে যদি আমরা ডেসিমাল পদ্ধতিতে দেখি তাহলে আমরা জানি 1 0 1 0 এটা হচ্ছে 10 এবং 111 হচ্ছে 7, তার মানে এটা হচ্ছে 17।